আমার নেশা হচ্ছে ভিডিও করা, আর কিছু না। আপনার হারাইছি বাবুল ভাই, তুমি টেকনিক এটা করতে পাইছো? এটা পাকিস্তান তো আনছি। পাকিস্তান তো আনছো? এই সুটকিরা বানাইতে অবশেষে মানে 5 মিনিট লাগছে না। একটা কাইম আর কটুতা, এনে কোনো মাছ দিয়ে হইতো না। কুত্তা, ছাগল, ইয়াল সবকিছু বেঁচে যাবে এই কলে, সব বেঁচে দেবো। সব বেঁচে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর আবার চলে আসলাম পাখি শিকারের জন্য। কি ভাবছেন হাইটে আইছি? না ভাই, দেখছেন নি আজকে পাখি শিকার করতে সাইকেল নিয়ে এসেছি। অনেক জায়গায় ঘুরে লাইছি, আজকে একটা পাখি শিকার করতে পারি নাই। আরে কে দিদি যা পাত্রে হাত চাল দিতে আছে, আমি মনে হচ্ছে ওরে বক্সে মারা যাইব। গেছি ওই একটা উড়াল দিলে সব উড়াল দিয়ে লাই। আজকে একটা বকে শিকার করতে পারি নাই। অনেক জায়গায় ঘুরেছি ভাই, আজকে অনেক কষ্ট হয়েছে পাখি শিকার করতে, একটা পারিনি। আজকে আমি একা আসছি ভাই, আমার ক্যামেরাম্যান নাই যে মোবাইলটা ধরবো আমি শুট দিব। বহুত কষ্ট করতে আছি ভাই, আজকে একটা পাখি শিকার করতে পারি নাই। যাই হোক, রিজিকে থাকলে পারবো, আর না থাকলে পারবো না। আর হ্যাঁ, যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, আর একটা কিরিং করে লাইক দিয়ে দিবেন। বুঝলেননি? কিরিং করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভাইয়ের পাশে থাকেন। সবাই ভালো থাকবেন। হ্যালো গাইস, দেখেন একটা বক পাখি, আমরা শুট দিব। আজকে আমার ক্যামেরাম্যান নাই যে যে ক্যামেরা ধরবে, তারপর আমি শুট দিব। ঠিক আছে, আমি দেখছি সাইকেল নিয়ে একা বাড়ি গেছি পাখি শিকার করার জন্য। আজকে আমার ক্যামেরাম্যান নাই, তাই আজকে আমি যে পাখিটারে শুট দিব এটার ভিডিও লইতে পারবো না। যদি শুট দিয়ে গায়ে লাগাতে পারি তারপরে ভিডিও দেখবেন, আজ না লাগাতে পারি সেটাও দেখবেন। এখন আমার সাইকেলটা রাখলাম। গাইস, আমরা শুটটা লাগাইতে পারি নাই। আমরা দেখছে তারপরও আগেটা গুলো লাগিয়েছে, আর শুটটা করতে পারি নাই। আর বকটার ঠ্যাং ভাঙ্গা, মানে আগে কেউ শুট করছে তার কারণে বকটা ঠ্যাং ভেঙে গেছে। এর লাগে বকটা মানুষ দেখলে ভয় পায়। আমার দেখছে আর ওগুলো দিয়ে লাগিয়েছে। আর গরিবের সাইকেল হয়ে রয়েছে কেন? আজকে ক্যামেরাম্যান নাই দেখে একা একা বাড়িতে এসে ভিডিও করার লাগে, এবং কি ভিডিও তো রেগুলারলি করতে হইব, না করলে চ্যানেল ডাউন হয়ে যাব। তার কারণে যেহেতু ব্যস্ত থাকি না কেন ভিডিও করার লেগে এলাই। বিশ্বাস করবেন, আমি এলা যেন থাকি না কেন আমার ভিডিওর ভিতরে মনটা ভরে দেয়। কোনবেলা আমি ভিডিও বানাম, কোনবেলা আমি আপলোড দেম, আমার মাথার ভিতরে চিন্তা থাকে। তখন ভিডিওটা ঘুরালাম আর চিন্তা থাকে না। ভিডিও করে ইচ্ছা করাম আর ইউটিউবে পোস্ট করে দেন। ভিডিও না করলে আমার মাথাতে এমন একটা টেনশন দেয়, আরে কোনবেলা অস্থির অস্থির লাগে। কোনবেলা ভিডিও করাম, কোনবেলা ইউটিউবে আপলোড দেন, মাথাটা ফুল নষ্ট হয়ে যায়। জানি কি না, সবার সব রকম নেশা দেয়। কেউ সিগারেট খায়, নেশা চলতে করে। আমার নেশা হচ্ছে ভিডিও করা, আর কিছু না। আমার নেশা হচ্ছে ভিডিও করা। গাইস, এখানে আরেকটা বগ আছে না, এখন বকটাকে শুদ্ধ দিমু। খেতে বয়ে রয়েছে বকটা, এখানে বকটা বসে রয়েছে। এখন যামু শুট দিমু। যদি শুটটা লাগাইতে পারি ভিডিওর মাঝখানে দেখবেন, আর যদি না লাগাইতে পারি সেটাও দেখবেন। এখন সাইকেলটা সাইড করবো। অবশ্যই সাইকেল সাইড করা হয়ে গেছে। এখন যামু বকটার কাছে, যেমন বুঝ জ্বালাইছি। এখন ক্যামেরাটা অফ করতে হইব। না, অফ করবো না, এক সাইডে ক্যামেরাটা রাখবো। ঠিক আছে? আরে বুলেট আপনার হারাইছি।
পাখি মেরেম গীতা পাখি মারতাম যে আমরা হাতে গুলি মেরে দিছি আত্রা বিষ করতে গেছো না ইস তারাই মুখ করে আত্রা রুয়ে পড়ছে এখন ওই ফিশারিতে বকগুলা বইছে এখন আমরা দামু সে দেখি বকটাকে শুট করতে পারি কিনা তো আমাদের সাথে থাকেন আর হ্যাঁ যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন আর কিডিং করে লাইক দিয়ে দিবেন বকগুলো দেখছি এখানে বসতে এসা কই বিচারা পাইতাছি না কই গিলি তোরা ও একটা পাইছি একটা বক দেখছি এখন এটাকে সুদ দিমু গাইস আপনারা হয়তো দেখেছেন আমার এই পাখি ধরার ভিডিও দেই আজকে ভিন্ন রকম ভিডিও আজকে পাখি ধরার ফাঁদ বক ধরার ফাঁদ চলতেছে বক আর হওয়া ধরার ফাঁদ চলতেছে বাবুল ভাই তুমি এর টেকনিক এটা করতে পাইছো আরে এটা পাকিস্তান তো আনছি পাকিস্তান তো আছো তো এটা আটকেলে বক যে আটকে বেশি উনি এটা ওই পেশ সুতা থাক সুতা কে দেখছেন কিভাবে বক ধরার ফাঁদ চলতেছে এটা মাছটা যদি না এমনি থাকবো চলতে এটা কোনো মাছ দিয়ে হইতো না 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 একটা জিংলার দাঁড়াতে জিংলা আর এলো কটুতা কার ভাষায় কি বলে এটা জানি না আমাদের ভাষায় এটা কটুতা বলে আর তিনটা কারির দাঁড়াতে একটা বক ধরা যাবে একটা ওয়া ধরা যাবে এমন কি কেন কোনো মাছ দিয়ে হইতো না কুত্তা ছাগল ইয়াল সবকিছু বেঁচে যাবে এই কলে সব বাজে দেব সব বেঁচে যাবে কেন কোনো মাছ দিয়ে হইব না অনেকে আছে মাছ দিয়ে ধরে বসি দিয়ে ধরে আর ছটকি পেতে ধরে এনে কোনো মাছ দেবো না এভাবে বেড়ে থাকবে এটা ডালার গাদার কারণ হচ্ছে কি বল ভাই ইন্ডিয়া আসা তো পূর্বদিকে এলাকায় ডালাটা গাইতে দিলে ইন্ডিয়া সটকি দিয়ে যাইবো ও মানে ডালার গাতার কারণ হচ্ছে যে যেন ওই দিয়ে বকগুলা না দিতে পারে এই ছটকির উপর দেওয়া যায় ও তাহলে তোমার অনেক ট্যালেন্ট হ্যাঁ দেখা যাক আজকে ছটকি কটা বানাইছেন 5-6টা আজকে পাতবেনি 5-6টা ইনশাল্লাহ আজকে 5-6টা ভাত হবে আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব অবশেষে সুটকি বানানো কমপ্লিট এবং কি ফাতাও কমপ্লিট এই সুটকিটা বানাইতে অবশেষে মানে 5 মিনিট লাগছে না একটা কাইম আর কটুতা 3টা কাঠি একটা কটুতা আর একটা কাইম বক ধরা ভাত তৈরি হয়ে গেছে এখানে মাছ দিয়ে হয়েছে না দেন কিভাবে বুদ্ধিটা করাইছে জন এন দিয়ে বকগুলো না দিতে পারে এলাকা ডালা দিয়ে বেড়া দিয়ে দিছে জন এন দিয়ে যায় এন দিয়ে আইটটা যাইতে লইলে আটকে যাব অনেক ট্যালেন্ট আছে আর শেষ সুটকি পাতা কমপ্লিট এখানে বক ধরার জন্য পাত্র হইতাছে একটা কাইম আর এই কটুতা দাঁড়াতে একটা বক ধরা যায় যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তো বলতে পারবেন না বাবলারে কি কথা গিটে যেতেছ নাকি গিটা চলতে আছে হ্যাঁ কাম বিভিন্ন কাম আইডিয়া নিয়ে ইয়া চলতে আছে এটি না দিলে আবার কি হইতো না বুক আটকেতো না বক আটকে না না তুই এটারে ফাতরা কিভাবে তৈরি করা একটু বললে ভালো হইতো পার তৈরি করে একটা জিংলা লাগবো আর এরপরে একটা কাম লাগবো একটা কাড়ি 3টা কাড়ি লাগবো জঙ্গল লাগবো তুই এভাবে একটা ফাত তৈরি করে জিগা তুই আপনি ফাত তৈরি করার পরামর্শ করতে পারছেন এবং কি যে আইডিয়াটা আছে আইডিয়াটা করতে পারছেন আইডিয়াটা একটা এক লোকে দিছে হেরতে আমি শিক্ষা রাখছি এর কাছে শিখে রাখছেন তাহলে আপনারা যারা যারা বানানোর ট্রাই করেন হাতে শিখেন ফুল ভিডিও দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফাতরা তৈরি করা হয় এবং কি কিভাবে বক সহজে শিকার করা যায় আমি তো সারাদিন গুলি দিয়ে ঘুরে একটা ফাঁকে ধরতে পারি না আর এটা এই ফাতরা মনে হয় বেশি কষ্ট না সহজে একটা কাইম লইবেন আর একটা কটুতা লইবেন আর একটা জিংলা বলতে যে এরকম কাইম কয়েকটা সংগ্রহ করলে বাস হয়ে যাব ভিডিও হয়ে যাবে পাখি ধরা দেব
এটা কি কমপ্লিট? এটা কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেছে। স্যার আমি হেরার গুলো দেখাই। এটা কমপ্লিট। এই হচ্ছে সরকার, এই কাইম, এই অবশেষে ফাতফাদা কমপ্লিট। দেখছেন নি, এই কমপ্লিট হয়ে গেছে এই ফাতরা। এই কাইমটার দ্বারাতে একটা বক শিকার করা দেব। আর এটা ফাতবা কোন এডি? এডিও না পাতাম ওই হিসলে ফাতবা। গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখেন আমাদের ফাতরা এনে পাইতেছি। আরেকটা বক দেখেন, দেখছেন ওই কর্নার একটা বক আছে। আস্তে আস্তে এই ফাতরার দিকে বকটা আসতেছে। দেখি ফাদের ভিতরে বকটা আটকায় কিনা। ফাদরা মানে এটাতে বক সহজে শিকার করা যায় কি যায় না, এটা আজকে আমরা দেখবো, এই ভিডিওর মাঝখানে তুলে ধরবো। আর হ্যাঁ, যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবেন। দেখি বকটা দিকে আসে কিনা, আমার জন্য আসতেছে না, এখানে আমি চলে যাবো। গাইস আপনারা দেখেছেন ভিডিওর মাঝখান দিয়ে তুলে ধরছি ভাত কিভাবে বানায়। এই অল্প কিছু জায়গা তুলে ধরছি। যদি আপনারা কমেন্টে বলেন ভাত কিভাবে বানায়, এরকম ভিডিও নিয়ে আসতে ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে নিয়ে আসবো। ভাত ফাইটটা কিভাবে বক ধরে এরকম ভিডিও লাগবো কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো। যার যেরকম ভিডিও লাগে আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। কার কিরকম টাইপের ভিডিও পছন্দ তারা তো জানে, তারা তোমরা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। দেখেন একটা বক বসে রয়েছে। গাইস বক মারতে মারতে দেখি আরেকজন পার্টি। কি রে তোরা কি বক মারস? চা তো কি দাঁত রে ভাই, তোরা বক মারস? ঠিক আছে ঠিক আছে, কিটা মারছস? চাই চাই না দুল মেরে ফটো দিয়ে রেখো। তার তোরা তো ভালোই। আমার জিআইবি কেমনি মারস? করে কেনে মারা আমার জিআইবি নি? সাই সাই ভাই কি মারছো? এক মার করে সাই এরা ওই একদম আছে। এই মাথা আমি জানতে যাই, মাথা বুঝতে পেরেছ মারতে কারে রে? বলছি কি রে মারছে? ইয়া দেওয়া আছে। তোমরা জিআইবি নি আমারে? আমি জানি আপনাদের মারতে পারেন। ইকো দে ফলাই দিতে। আচ্ছা কালু কথা গাইস দেখেন কতগুলা বক আছে এখানে, দুইটা বক। এখান থেকে পার্কিং করবো। দেখছেন নি গাইস কত কাছে বক। একা থাকার কারণে সুতা দিতে দাম রেট আছে। এখন আমি ক্যামেরা অফ করবো, তারপর পাখিটাকে শুট দেবো। দেখেন আজকে গাইস কতগুলা বক। আজকে গেলে আমার ক্যামেরাম্যান না, এদিকে আমি যে শুট করবো এই শুটের ভিডিওটা তুলে ধরতে পারিনি। এখন ক্যামেরা অফ করবো আর শুট দেবো। গাইস ওইখানে হাল চার্জ দিতেছে, দেখেন কতগুলা বক, বলার বাইরে। হাজার হাজার বক, বলার বাইরে এতগুলা বক। আরে খাইছি খাইছি বক আর বক, বক আর বক। দেখেন এনে দুইটা বক আছে, এনে দেখেন কতলা, বলার বাইরে। দেখছেন নি গাইস? বক গাইস বললাম না যেখানে বেশি বক এনে বক মারা যায় না। এতগুলো বক আসছিল, একটা বক মারতে পারি নাই, খালি এতে যেতেছি। একটা উড়াল দিলে সব উড়াল দিয়ে ভাই। এটি আটা করলে মারণ যেত না, গাতা কুদে একটা বইতে এটি মারণ যায়। যেখানে বেশি বক থাকে এখানে মারণ যায় না। আরে খাইছি খাইছি, কষ্ট দেয় যে বিদায়। এত জায়গা ঘুরে নিলাম, একটা বক ধরতে পারলাম না। আবার আশেপাশে সাইকেলে গেছে, এখন চলে যাবো। কত বাকি বলার বাইরে। লাভ একটা বাজে শেষ করতে পারি না।